ওয়াশিতে যে বদনারা খেলা গাছাই ইন্দিলা হইয়া গাছর ফাতা তাতা হাই হিজে এরিনলা হাবাই ফন্দে হাইন্দে হাইন্দে ফন্দে বুঝতে জানেন না হইরিনলা গুরু রাখি ওয়াশিতে এসে বহুত দিন 10-15 দিনলা ওয়াশা। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে কোনো রকমে জীবন নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন ৪৩ বছর বয়সী রোহিঙ্গা মোহাম্মদ মুন্না। বলছিলেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। রাখাইন রাজ্যের পাশাপাশি সেনাবাহিনী আর বিদ্রোহীদের সংঘাতে বিপর্যস্ত সব অঞ্চলেই সাধারণ মানুষের অবস্থা এমনই করুন। সমাজ লিতে আসলাম সমাজের মাঝে আমরা ওজন হলে হাই গুঙ্গুরি মুটা আসলাম তো হাইলি না পারে চিন্তালে ইন্দিলে তো ফয়েন্স ইন্দিলা ওয়াশিতে এসে বুকুন লাড়া লাড়া বেরমি হয়ে। ইরাবতী নদীর অববাহিকায় থাকায় একসময় বিপুল পরিমাণ চালের উৎপাদন হতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে। দেশটিকে বলা হতো অন্নপূর্ণা। চালের এই স্বয়ংসম্পূর্ণতা এখন রূপ নিয়েছে ভয়াবহ খাদ্য সংকটে। পৃথিবীর সবচেয়ে করুণ খাদ্য সংকট এখন মোকাবিলা করছে দেশটি, যদিও পুরো বিষয়টি সুনিপুণ দক্ষতার সঙ্গে গোপন করে রেখেছে জান্তা সরকার। সাম্প্রতিক সময়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার গবেষকদের কোনো তথ্য সংগ্রহ করতে দিচ্ছে না, মানবিক সহায়তা কর্মীদেরও কোনো তথ্য প্রকাশ করতে দিচ্ছে না। বিগত 2 বছর ধরে মিয়ানমারের লাখ লাখ সাধারণ মানুষ যে চরম ক্ষুধা সহ্য করে আছে সেই খবর প্রকাশ না করতেও জান্তা সরকারের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে। চিন্তা চিন্তা লয় আজও রাতে রাতে বুম বুম হতো মারদিন বেতাকে যায়। মিয়ানমার ইস্যুতে স্বেচ্ছাসেবী গবেষক, কূটনৈতিক আর জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে বার্তা সংস্থা রয়টার্স। আইপিসির এক প্রতিবেদনে দেখা গেছে দেশের 1,44,00,000 বা 1/3 মানুষই চরম খাদ্য অনিশ্চয়তায় ভুগছে। অনেকেই পর্যাপ্ত খাবার পাচ্ছেন না। আগামী বছরের মাঝামাঝি নাগাদ এই সংখ্যা 1.5 কোটিতে পৌঁছাবে। তো আমাদের হাজার নাই দিনা ভাই শুরু করে তো আপনি হন্দে লাগি আমরা দুনিয়ার মাঝে হইতো না জানি মানে ইন্দিলা সেন্দি লাগি দুনিয়ার মাঝে পঞ্চায়েত খাঁদি হাঁচেরা বাম মাগে সান মাগে দিনা ভাই তো অশান্তি হন্দলে অশান্তি লাগে আল্লাহ কে না জানে। নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক স্বেচ্ছাসেবীরা দেশের মানুষের অপুষ্টি আর খাদ্য অনিশ্চয়তা নিয়ে দিয়েছে ভয়াবহ তথ্য। ভয়ে সেই তথ্য তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেনি। ভয় পাওয়ার কারণ, গেল বছর খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা বেশ কয়েকজন গবেষককে আটক করেছিল মিয়ানমারের জান্তা সরকার। সেই গবেষকদের আর কোনো খবর পাওয়া যায়নি। জাতিসংঘ বলছে এই অঞ্চলে দুর্ভিক্ষের কবলে পড়তে পারে 20 লাখ মানুষ। যদিও জান্তা সরকারের পক্ষ থেকে জাতিসংঘকে বলা হয়েছে দেশকে ইউক্রেন বা গাজার মতো যুদ্ধবিধ্বস্ত ব্যর্থ রাষ্ট্র হিসেবে মেনে নিতে চায় না তারা। মিয়ানমারে কোনো খাদ্য সংকট নেই। আন্তর্জাতিক সব ত্রাণ সহায়তা দেশে প্রবেশ করছে বলেও দাবি সেনাশাসিত সরকারের। 2021 সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে নিজেকে দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। এরপর থেকে জান্তা বাহিনী জনরোষে তো পড়ছেই, সেই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে সেনা বিরোধী বিদ্রোহীদের উত্থান। জান্তা সরকার ধীরে ধীরে অনেক রাজ্যেই নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে। এই সংকটে 34 লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আরও বেড়েছে ক্ষুধা সংকট। Right now is a situation in Myanmar where farmers should be harvesting their crops to feed the country, to feed the country's economy, and instead there are more than 3.5 million people displaced, fearing for their lives. So the food crisis now is severe. বেসরকারি সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীর অনুমতি নিয়ে কাজ না করলে কারাবন্দী করা হবে, কিন্তু বাস্তবে খাদ্য সংকট নিয়ে কোনো স্বেচ্ছাসেবীকে দেশটিতে কাজ করতে দেওয়া হয় না। স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর পক্ষ থেকে বলা হয়েছে দেশের সংকট নিয়ে কাজ করলে তাদের গ্রেফতার করা হবে, না হয় তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে, যে কারণে তথ্য সংগ্রহ করলেও তাদের গোপনে রাখতে হয়। এত গোপনীয়তার পরও মিয়ানমারের খাদ্য সংকট নিয়ে অনেক তথ্যই প্রকাশ পেয়েছে। বিশ্বব্যাংক আর জাতিসংঘ তৈরি করেছে এসব প্রতিবেদন, যেখানে বলা হয়েছে ক্ষুধা সংকট লাখ লাখ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছে। দেশটিতে পুষ্টিজনিত তথ্য সংগ্রহও নিষিদ্ধ থাকায় সেনাবাহিনী আর বিদ্রোহীদের মধ্যে সংঘাত হচ্ছে। রাখাইন সহ এমন স্থানগুলোর সংকট নিয়ে গবেষণা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল, বিশেষ করে রাখাইনে ত্রাণ সরবরাহ বন্ধ করে রেখেছে জান্তা সরকার।
গেল এক বছরে জান্তা সরকার আর জান্তা বিরোধী গোষ্ঠীর ভয়াবহ সংঘাতে দেশটিতে খাদ্যপণ্যের দর মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমদানিতে বিধিনিষেধ থাকায় যোগ হয়েছে মূল্যস্ফীতি। রাখাইনে গেল বছর খাদ্যপণ্যের দাম 150% বেড়েছে। 2021 সাল থেকে এখন পর্যন্ত রাখাইন 10 গুণ বেশি ব্যয়বহুল হয়ে পড়েছে। বিভিন্ন সূত্র মতে চলতি বছর রাখাইন ছেড়ে বাংলাদেশে পালিয়েছেন 70,000 রোহিঙ্গা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।